বিয়ে করার পরে বাহিরে থাকার কারণে 6 মাস যেতে পারি নাই। বাড়ি যাওয়ার কিছুদিন আগে স্ত্রীকে ফোন দিয়ে বললাম 2 দিন পরে আমি বাড়ি যাব। এমনটা হয় না? এমনটা হয়। স্ত্রী হিসাব করা শুরু করে দিল যে আমার স্বামী আমার কাছে আসতেছে। একদিন যাওয়ার পরে ফোন দিয়ে বলতেছে আর কিন্তু 24 ঘন্টা আছে, মনে থাকে যেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে, কয়েক ঘন্টা যাওয়ার পরে বলতেছে আর কিন্তু 12 ঘন্টা। কথা বুঝতেছেন? হাসির জন্য বলছি না, বাস্তব কথা বলছি। কোরআনুল কারীমকে সাথে নিয়ে কথা বলছি। এরপরে বলল আর কিন্তু 6 ঘন্টা। এরপরে বলল আর কিন্তু 3 ঘন্টা। এই যে 3 ঘন্টা হলো, এই যে 3 ঘন্টা হয়েছে, এই 3 ঘন্টা থেকে কি কারণে শেখ হাসিনার প্রশাসন আমাকে ধরে নিয়ে গিয়ে 6টা মাস আমার স্ত্রীর সাথে দেখা করার সুযোগ দিল না, আমার সন্তানের সাথে কথা বলার সুযোগ দিল না, আমার আত্মার সাথে কথা বলার সুযোগ দিল না। আমি বাস্তব প্রমাণ এই আওয়ামী সরকার চালিয়ে এটা পছন্দ হয়। আমি আবার সেনাবাহিনী গঠন করবো, হামাস নেতাকে গঠন করবো। আমার মেয়েরা ওকে একজন সামলাবে। সুতরাং শুনুন, ভালো করে শুনুন। সুতরাং আজকের এই মাহফিল থেকে ডক্টর ইউনূসকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি শুনে রাখুন, আপনি যে শব্দ বাস্তবায়ন করার জন্য এদেশের ভিতরে সংস্কার কমিশন গঠন করেছেন, এই সংস্কার কমিশন আবু সাইদের শব্দ, হাজার হাজার শহীদের শব্দ, যারা রক্ত বিলিয়ে দিল, বুকের তাজা রক্ত বুলিয়ে দিল, দেশে বৈষম্যহীন সকল রাষ্ট্র গঠনের জন্য যেই স্বপ্ন দেখে বাংলাদেশকে দাঁড় করাতে এগিয়ে যাওয়ার জন্য এরা যেই স্বপ্ন দেখলো, এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আগামী নির্বাচনে এই জালিম স্বৈরাচারী আওয়ামী লীগের কোন সংগঠন, কোন আওয়ামী লীগের নেতা আগামী নির্বাচনে নির্বাচন যারা করতে পারে, এটা বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি। কথা বলে ঠিক হবে। আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ও মুসলমানেরা, শোনো, যদি এই চরিত্রগুলো যদি তোমরা খুঁজে পাও, সেই ব্যক্তি হোক না কেন, যেই দলের লোক হোক না কেন,